ছিলেন এবং সাহাবীদের যুগে সবচেয়ে বড় মুফতি ছিলেন যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, জগতের মানুষ, আল্লাহ রাসূল আমাদের সম্মুখে ওয়াজ করতে যেয়ে বলেছেন, লা তাজুলা কদামা ইবনে আদম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, জগতের মানুষ শোনো, রাহমাতাল লিল আলামিন আমাদের সম্মুখে ওয়াজ করতে যেয়া এইভাবে বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, লা তাজুলা কদামা ইবনে আদম, আদম সন্তানের পাও নাড়াতে পারবে না হাসরের মাঠে। কোন আদম সন্তানের পাও নাড়াতে পারবে না হাসরের মাঠে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের মাঠ হবে তামাম এবং অনেক উত্তপ্ত, মাথার উপর সূর্য। হাসর মাঠ তামার হওয়ার কারণ হইল তামা সবচেয়ে বেশি তাপ সংরক্ষণ করতে পারে বিদায় যতগুলো ধাতু পদার্থ আছে সবচেয়ে বেশি তামা তাপ সংগ্রহ করতে পারে, জমা রাখতে পারে বিদায় হাসর মাঠটা হবে তামার চানি। উপরে মাথার উপরে সূর্যের তাপ 50,000 বছর পর্যন্ত মানুষগুলা এক দৃষ্টিতে তাকায় থাকবে, কখন তার বিচার শুরু হবে। এই 50,000 বছর হাই হুতাশের পরে রাহমাতাল লিল আলামিনের সুপারিশে আল্লাহ বিচার কাজ শুরু করবেন। বিচার কাজ শুরু করতে এসে প্রত্যেকটা মানুষ সন্তানকে, আদম সন্তানকে আল্লাহ 5টা প্রশ্ন করবেন, একজন করে। একজন মুসলমানকে যেমন 5টা প্রশ্ন করা হবে, একজন ইহুদিকেও 5টা প্রশ্ন করা হবে, একজন খ্রিস্টানকেও 5টা প্রশ্ন করা হবে, একজন হিন্দুকেও 5টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো আন উমুরিহি ফিমা আফনাহু, হে আমার আদম সন্তানেরা, তোমার এই যে 60-70 বছর জিন্দেগি করেছো দুনিয়ার বুকে, 80 বছর, 90 বছর, 100 বছর, 10 বছর, 1 দিন, 2 দিন, 3 দিন, যে যতদিন হায়াতে জিন্দেগিতে দুনিয়াতে আসছিল, এই তোমার এই 60-70 বছর জিন্দেগিটা কোন কাজে অতিবাহিত করেছো একটু হিসাব দাও। এই যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার বাবার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই 60-70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর জীবন যাপন করেছে। এই টোটাল জীবনের উপরে যে প্যাকেজটা অতিবাহিত করেছে, এই সময়টা কোন কোন কাজে ব্যয় করেছো, কিভাবে তুমি অতিবাহিত করেছো একটু হিসাব দাও। তাহলে আপনাকে আমাকে পুরা জিন্দেগির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর আপনার আমার পুরা জিন্দেগির হিসাবের খাতা কিন্তু আল্লাহর কাছে আছে। আমাদের 2 কাঁধের ফেরেশতা কিরামান কাতিবিন আমাদের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে থেকে আরো ক্ষুদ্রতম সময়টুকু পর্যন্ত সব বিবরণ লিখতে আছে। এখন আপনি বিবরণ দিবেন আর আপনার জিন্দেগির আমল নামার সাথে মিলিয়ে দেখা হবে আপনার বিবরণ সত্য কিনা। আপনি মিথ্যা বিবরণ দিবেন তা হবে না। আপনি হাসর মাঠে, দুনিয়াতে মিথ্যা বলার সুযোগ আছে, হাসর মাঠে একটা মানুষও মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা বিবরণ দেওয়ার মতো সুযোগ ওইখানে নাই। দুনিয়াতে একটা বললে আরেকটা করা যায়, একটা লেখে আরেকটা করা যায়, কিন্তু হাসর মাঠে তার কোনো সুযোগ নাই। 1 নাম্বার প্রশ্ন হলো, বান্দা তোমার জিন্দেগি 60-70-80 বছর সময় তুমি কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ, আন শাবাবি ফিমা আবলাহু, আন শাবাবি ফিমা আবলাহু, ওরে আমার বান্দা, তোর 60-70 বছরের মধ্যে তোর বিশেষ একটা সময় ছিল যৌবনের বয়স, যৌবনকাল, যুবক বয়সটা তোর 12 বছর থেকে
যখন বিশেষ লক্ষণ তোর মধ্যে প্রকাশ পাইছে, তখন থেকে তোর যৌবন চলে আসছে, তখন তোমার শরীরে রক্ত গরম, শক্তি বেশি, তুমি অনেক সবল, অনেক শক্তিশালী হয়েছ যুবক। 40 বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে। 12 থেকে 40 বছর পর্যন্ত তোমার এই যৌবন কালটা কোন কাজে নিয়োজিত রেখেছ, কি কাজের মধ্যে সময় কাটাইছো, এই যৌবন কালের একটি হিসাব দাও। এই যৌবন কালের অতি দাম, এই যৌবন কালের অতি দাম, অত্যন্ত দাম। হাদিস শরীফে, বিভিন্ন হাদিস শরীফে এই যৌবন কালের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রসুলের সহযোগীকারী ছিলেন একমাত্র বেশিরভাগ 80% ছিল যুবক সম্প্রদায়। মদিনার আনসার, মক্কার মুহাজির যারা ছিলেন বেশিরভাগই ছিলেন যুবক। এই ধর্ম প্রচারের জন্য, ধর্মের জন্য সবচেয়ে বেশি খাটাখাটনি করেছেন যুবকরা। এই যৌবন বয়সের অত্যন্ত দাম। আল্লাহ প্রশ্ন করে, বান্দারে তোর যৌবন বয়সে যে সময় 12 থেকে 40 বছর পর্যন্ত, এই সময়টুকু তুমি কিভাবে অতিবাহিত করেছো, কোন কাজে কাজ লাগিয়েছো, হিসাব দাও। কারণ ইম্পর্টেন্ট একটা সময় মানুষের 60-70 বছরের মধ্যে ইম্পর্টেন্ট সময় হলো যৌবন কালটা। এই যৌবন কালে মানুষ লাঠি দিয়ে মারামারি করতে ভয় করে না, হাঙ্গামা করতে ভয় করে না, চুরিদারি করতে, রাহাদানি ডাকাতি করতে মানুষ ভয় করে না, মাথায় ফিটা দিতে মানুষ চিন্তা করে না। কারণ যৌবন কালের অনেক শক্তি, অনেক কিছু করে পাওয়ার। 3 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতরা শোনো, 3 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। আরে বান্দা, দুনিয়াতে তো জীবন যাপন করেছো, বিয়ে শাদী করেছো, ঘর সংসার করেছো, বাড়ি গাড়ি করেছো, বিল্ডিং করেছো, ফ্যাক্টরি বানাইছো, টাকা পয়সা অনেক জমা করেছো, ব্যাংক বিজনেস করেছো। এই যে তুমি সম্পদ অর্জন করছো, এই যে তুমি বিল্ডিং করলা, ব্যবসা দিলাম, ব্যাংকে টাকা রাখলা, অনেক কিছু করেছো, এই টাকা পয়সাগুলা তুমি কোন কোন খাতে অর্জন করেছো, কিভাবে কামাই করেছো, একটি হিসাব দাও। টাকাগুলা হালাল পন্থায় কামাই করেছো না হারাম পন্থায় কামাই করেছো, একটি হিসাব দাও। এই যে বিদেশ যে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করছো, টাকাগুলা কি হালাল পন্থায় কামাই করছো না হারাম পন্থায় কামাই করছো? তোমার মা জানে না, বাবা জানে না। মা বাবার কাছে টাকা পাঠাইছো, মা বাবা টাকা পাইয়া খুশি হয়েছে, কিন্তু বান্দারে তোরে যে হাসর মাঠে আল্লাহ প্রশ্ন করবো, এই যে দেশের মধ্যে 5 তলা বিল্ডিং করছো, এই বিল্ডিং এর টাকা কোথায় থেকে কামাই করছো, কিভাবে করছো, হালাল পন্থায় করছো না হারাম পন্থায় করছো, একটি হিসাব দাও। শুধু কামাই করলে হবে না, প্রত্যেকটা দিনের কামাইয়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এর মধ্যে কতটুকু হালাল কামাই করেছো, কতটুকু হারাম করেছো, সব হিসাব আল্লাহ নিবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, 4 নাম্বার প্রশ্ন করবে আল্লাহ, এই যে তুমি টাকা পয়সা কামাই করছো, এই যে ধন দৌলত, জায়গা জমি কিনছো, বাড়ি গাড়ি করছো, এই যে সম্পদ অর্জন করছো, টাকা পয়সা কামাই করছো, এই টাকা পয়সাগুলা তুমি কোন কোন খাতে ব্যয় করছো, ওয়াফিমা আনফাকাহু, তুমি কোন কোন জায়গায়, হালাল জায়গায় না হারাম জায়গায় টাকাগুলা খরচ করছো, হিসাব দাও। তোমার কষ্ট অর্জিত টাকা তুমি কোন পথে খরচ করেছো, হিসাব দাও। মাদ্রাসার জন্য টাকা চাইলে তুমি ফিরাইয়ে দিছো, মাহফিলের জন্য টাকা চাইলে তুমি ফিরাইয়ে দিছো, ফুটবল খেলার জন্য চাঁদা ধরলে তুমি তাকে দিয়ে দিছো, যাত্রার জন্য, গান বাজনার জন্য টাকা চাইলে তুমি টাকা দিছো। এই যে হারাম পথে টাকা দিছো, মাদ্রাসায় মসজিদে মাহফিলে দেওয়া হলো হালাল পন্থা, হালাল জায়গায় টাকা দেওয়া। তুমি যে এই টাকাগুলা খরচ করছো, হালাল পন্থায় কতটুকু করছো, হারাম পন্থায় কতটুকু টাকা ব্যয় করছো, বান্দা হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5 নাম্বার প্রশ্নটা করবে, ওয়ামা আমিলা ফিমা আলিমা। তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো ধর্ম সম্পর্কে,
ইসলাম সম্পর্কে তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছো, এই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করছো। আমরা সবাই জানি নামাজ ফরজ, নামাজ ফরজ আমরা সবাই জানি। জ্ঞান অর্জনটা ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই জানে নামাজ ফরজ, এরা সবার জ্ঞান অর্জন হয়ে গেছে। যাকাত দেওয়া ফরজ সবাই জানে, সবার এই জ্ঞানটা অর্জন হয়েছে। রোজা রাখা ফরজ, এই জ্ঞানটা সবার অর্জন হয়ে গেছে। এটা কেউ কাকে শিখিয়ে দেওয়া লাগে না, শুনতে শুনতে আমাদের জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ। কোন কোন কাজটা আমল, কোন কোন আমলটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, কোনটা নফল, কোনটা ফরজ, সব আমরা জানি। মুসলিমে মানুষে আমরা জানি। যদি নামাজের কথায় আল্লাহ প্রশ্ন করে, নামাজ যে ফরজ তুমি জানো, এই বান্দা নামাজ ফরজ ফরজ এটা তুমি জানার পরও কতটুকু আমল করেছো, নামাজ কতটুকু পড়ছো হিসাব দাও। তুমি জানো যাকাত দেওয়া ফরজ, নির্দিষ্ট একটা সময়ের পরে সম্পদের উপর যাকাত দেওয়া ফরজ তুমি জানো। আরে বান্দা, এই জানা অনুযায়ী তুমি আমল করছো কিনা, যাকাত দিছো কিনা একটা হিসাব দাও। তুমি জানো রোজা রাখা ফরজ, রমজানের 30টা রোজা রাখা ফরজ। এরে বান্দা, রমজান মাস আসলে তুমি এই জানা অনুযায়ী রমজানের রোজাগুলা রাখছো কিনা একটু হিসাব দাও। কোরআন শিক্ষা অর্জন করা ফরজ, কোরআন তেলাওয়াত করা নফল, কিন্তু